ওরকম? না ভাই, কুইজ আছে আবার, এই জন্যই হুম জিজ্ঞেস করতেছি যে যাবো কিনা। হুম। আচ্ছা, এই সূত্রটা মনে আছে? সি ইজ ইকুয়াল টু 1/√ওভার মিউ নট এপসাইলন নট। হ্যাঁ হ্যাঁ, আমি এই যে এই সূত্রটার কথাই বলতেছিলাম যে মানে এই সূত্রটা ম্যাথ করতে দিছিলা, পরে করা হয় নাই। হুম। এই যে এখন এটা হইতেছে জিরো মিডিয়ামের লাইটের স্পিড, তাই না? জিরো মিডিয়ামের হ্যাঁ, লাইটের স্পিড। অ্যাবসোলিউট হ্যাঁ। যেটা স্পিড আর কি বলি আমরা, লাইটের স্পিড। এখন হুম, সিএম এটা হচ্ছে মিডিয়ামের লাইটের স্পিড। সো এটা কি হয়, ওই মিডিয়ামের মিউ লাগে, ওই মিডিয়ামের এপসাইলন লাগে। মিউ হইতেছে পারমিএবিলিটি, আর এপসাইলন হইতেছে পারমিএবিলিটি, সরি পারমিটিভিটি। মিউ হইতেছে অ্যাবিলিটি আর এপসাইলন হইতেছে পারমিটিভিটি। ওকে। হুম। আচ্ছা, সো এখন এখান থেকে বলছিলাম যে এই কাপ্পা লাগে। কাপ্পা হইতেছে রিলেটিভ আপা হচ্ছে পারমিটিভিটি, রিলেটিভ বাই স্পেসিফিক। স্পেসিফিক। হ্যাঁ, স্পেসিফিক পারমিএবিলিটি, স্পেসিফিক পারমিটিভিটি। কাপ্পা এম আছে, কাপ্পা ই আছে। ওকে, এখন হুম। দেখি ইন ওয়াটার একটা ম্যাথ দিছিলাম। ইন ওয়াটার স্পেসিফিক কোশ্চেন পারমিটিভিটি। কোশ্চেনটা একটু লিখি তো। হুম কোশ্চেনটা মানে আমি ওই দিন স্লাইড দিয়ে করতেছিলাম। হুম। কারণ একটা সেকেন্ড আমি কোশ্চেনটা লিখে দিই। ইন ওয়াটার। হুম। ওয়েল, ভলিউমটা একটু বাড়ায় দেই, তাহলে রেকর্ডিং আই গেস হুম। ঠিক মতো পাবে। হ্যাঁ, হ্যাঁ। লেখা হয়েছে। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখো মানে প্রবলেমটা একদম ইজি। তো এখানে কি দিয়ে আছে? হুম। স্পেসিফিক পারমিটিভিটি আর স্পেসিফিক পারমিয়াবিলিটি। তাহলে কাপ্পা এম আর কাপ্পা ই দিয়ে আছে, তাই তো? So আমরা হ্যাঁ, হ্যাঁ, সি হ্যাঁ। ওয়াটারের তাহলে সূত্রটা এটা লিখতে পারি। হুম। ওকে, হ্যাঁ। তাহলে সি ওয়াটারের সূত্র এটা লেখার পর এখন মিউ আর এপসাইলনের পরিবর্তে আমরা কি লিখছি? জাস্ট কাপ্পা এম কাপ্পা ই আলাদা করে ওয়ান ওভার এই মিউ নট এপসাইলন নটকে ভেঙে দিছি, কারণ আমরা জানি এই মিউ এর ভ্যালুটা হইতেছে কাপ্পা এম মিউ নট, আর হুম। এপসাইলনের ভ্যালুটা হইতেছে লেটস সে, তোমাদের বইয়ে কাপ্পা এম কে মনে হয় মিউ আর দিয়ে লেখে, রাইট? কোনো কোনো বইয়ে হ্যাঁ, মিউ আর লেখে। দিয়ে লেখে। হ্যাঁ, মিওয়ার্ড দিয়ে হ্যাঁ, লেখে। সো ওইটা আর কি কনফিউজ হওয়ার কিছু নাই, ওই কাপ্পা বা মিউ আর একই জিনিস। আর দিয়ে রিলেটিভ বা স্পেসিফিক একই কথা। তো হুম। এইখানে তো এপসাইলন তাইলে তোমার ইয়া লাগবে, কাপ্পা ই লাগবে, কাপ্পা ই এপসাইলন নট। সো এই ভ্যালু দুইটা আর কি বসায় দিছে এইখানে। বসায় দিলে দেখো এই যে 1/√ওভার মিউ নট এপসাইলন নটকে আলাদা করে রাখা যায়, যেটার ভ্যালু সি, আর এটার ভ্যালু বসায় দিলে যা হয়, এই যে এখানে কোশ্চেনে যেটা দেওয়া ছিল বসায় দিছি, দিয়ে 3 × 10⁸ এর সাথে ইয়ে করে দিছি, তাহলে 2 পয়েন্ট এত হয়। সো এখন বলতেছিলাম যে ভিজিবল লাইটটা কি, আর সব লাইট কেন ভিজিবল না, তাই না? তো সব লাইট হুম। ভিজিবল না কারণ হইতেছে আমাদের চোখের আর কি ওই রকম অ্যাবিলিটি নাই সব লাইট ক্যাচ করার। সো আমরা ভিজিবল রেঞ্জের লাইটগুলাই দেখতে পাই আর কি, ওইগুলাকে ভিজিবল লাইট বলি। সো ভিজিবল রেঞ্জের লাইট হইতেছে ওয়েভ লেন্থ আছে লাইটের, নিশ্চয়ই লাইট যেহেতু ওয়েভ হিসেবে চিন্তা করতেছি, তাহলে এখানে 400 থেকে 700 মোটামুটি এরকম ন্যানোমিটারের লাইটগুলো হইতেছে আমরা দেখতে পাই। এটা একটু হুম। আর কি বই দেখে ক্লিয়ারলি ইয়া করে নিও যে কত এক্সাক্ট নাম্বার। আর লাইটের যে যদি ইয়া দিয়ে আচ্ছা থাকে। ভাই, হুম, বলো। ওই ম্যাথের ভ্যালু কত আসবে এটা? কোন কোনটা? মানে আগেরটার। এই যে 2.5। হ্যাঁ, আসছে। হুম, স্ক্রিন তো দেখা যায় নাকি? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, তোমার কি হয়েছে, ম্যাথ করছো নাকি? হুম। ওকে, তাহলে তাহলে এখানে দেখো যে সি এর ইন জেনারেল ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা পড়ছো কোথাও?
না আমি এই চ্যাপ্টারটা পড়ি নাই কোথাও। এটা 9-10 এর একটু- সূত্র আর কি, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। ও এটা হ্যাঁ, ওই হ্যাঁ, যে তো সাউন্ড ভি একটা হইতেছে পড়ছিলাম। ওয়েভ, তাহলে সি, আর এফ হুম, দিয়ে হইতেছে নিউ ফ্রিকোয়েন্সি বোঝায়, নিউ ল্যামডা এরকম আর কি লিখি, বা এফ ল্যামডা, যে যেভাবে মনে রাখতে পারে এটা মনে রাখতে হবে। এই সূত্র হইতেছে কাজে লাগে, লাইটের স্পিড বসায় দিলে, ফ্রিকোয়েন্সি বসায় দিলে, আর হইতেছে ওয়েভলেন্থ বসায় দিলে, যে কোনো একটা জানা না থাকলে আমরা বাকিগুলো বের করতে পারি। ইন জেনারেল সি হয় হইতেছে 3 × 10⁸ ভি এর ভ্যালুটা আর কি। আচ্ছা, এখানে আয়োনাইজিং যে রেডিয়েশন আছে এটা একটু এমসিকিউতে আসে আর কি। আয়োনাইজিং রেডিয়েশন গুলোর মধ্যে গামা রে আর এক্স রে হইতেছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মনে থাকবে? হুম, হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আর আবার আবার একটু বলো তো, আমি একটু উঠে গেছিলাম। আবার একটু বলো ভাই। হ্যাঁ, আয়োনাইজিং যে রেডিয়েশন গুলো আছে না, আয়োনাইজিং রেডিয়েশন কি করে? তোমার আয়োনাইজিং ম্যাটারের মধ্যে রেডিয়েশন আয়ন তৈরি করে। তৈরি করে, হ্যাঁ। ওকে, যেটা হার্মফুল আর কি, মানুষের দেহের জন্য হার্মফুল। তো আয়োনাইজিং রেডিয়েশন গুলোর মধ্যে একটা পাওয়ারফুল রেডিয়েশন হইতেছে গামা রে, তার থেকে একটু হ্যাঁ, কম পাওয়ারফুল হইতেছে এক্স রে। এক্স রে অনেক ক্ষতি করে। হ্যাঁ। সফট এক্স রে আছে, হার্ড এক্স রে আছে, যাই হোক ওগুলো জরুরি না এখন আপাতত। তো এই এই দুইটা আর কি রে হইতেছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মানে এগুলো হইতেছে হ্যাঁ, লাইটের হ্যাঁ, মতো আর কি, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তো এখন এই বাকি যে রেডিয়েশন গুলো আছে আয়োনাইজিং, তোমাদের সিলেবাসে হুম। ইনক্লুড, সেটা হইতেছে বিটা রে আর হইতেছে আলফা বিটা রে। গামা হ্যাঁ, রে আছে। হ্যাঁ বিটা, গামা রে আছে, আলফা হ্যাঁ রে আছে। গামা রে হইতেছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এক্স রে অথবা ইলেকট্রোম্যাগনেটিক গামা ওয়েভ। রে পাওয়ারফুল না? হ্যাঁ, বেশি গামা রে পাওয়ারফুল অনেক তো গামা পাওয়ারফুল, রে। ওই জন্য ফ্রিকোয়েন্সি তার বেশি, অনেক হাই ফ্রিকোয়েন্সি। আচ্ছা। হ্যাঁ, তো ফ্রিকোয়েন্সি মেজার করা মানে এনার্জি মেজার করা হইতেছে ই ইজ ইকাল টু এইচ নিউ বা এইচ এফ, ঠিক আছে? তো এই সূত্র হুম, দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি মেজার করতে পারি। এইচ হইতেছে প্লাঙ্কের কনস্ট্যান্ট, হ্যাঁ। এটা একটা কনস্ট্যান্ট, এটা ক্যালকুলেটরে পাওয়া যায় অথবা মনে করে নিয়ে যাবা, এটা অনেক জায়গায় করছো। এফ হইতেছে ফ্রিকোয়েন্সি, ওই লাইটের যে ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সি যত হাই হবে এনার্জি তত হাই হবে, কারণ এইচ তো কনস্ট্যান্ট। ওকে, হুম, আচ্ছা, হুম। তাহলে দেখো এই এফ আবার হইতেছে ইয়ার সাথে, ল্যামডার সাথে ইনভার্সলি রিলেটেড। ওকে, সো এফ যত বাড়বে ল্যামডা তত কমবে, অথবা ভাইস ভার্সা চিন্তা করতে পারো, ল্যামডা যত বাড়বে এফ তত কমবে। সো যে লাইটের সবচাইতে এনার্জি বেশি সেই লাইটের ওয়েভলেন্থ সবচাইতে কম, রাইট? হুম। এখন আমাকে বলো যে একটা লাইটের হইতেছে এনার্জি খুবই কম, তার কি ওয়েভলেন্থ কত হবে? অনেক বেশি হবে না কম হবে? অনেক বেশি হবে। এনার্জি খুব কম, তাইলে ওয়েভলেন্থ এনার্জি অনেক বেশি হবে, ঠিক অনেক আছে? বেশি হবে, হুম, ঠিকই। হ্যাঁ। ওকে। তো এরপরে হয়তো হয়গেন্স প্রিন্সিপাল পড়াইতে শুরু করছিলাম, হয়গেন্স প্রিন্সিপালের জন্য অনেকগুলো হ্যাঁ, ফিগার হাগেনস রাখছিলাম মনে প্রিন্সিপাল, হয়। হ্যাঁ। হুম। সো হয়গেন্স প্রিন্সিপাল বলে যে এভরি পয়েন্ট ইন দা ওয়েভ ফ্রন্ট ইজ এ সোর্স অফ সেকেন্ডারি ওয়েভ। তাহলে এখানে ওয়েভ ফ্রন্টের আর কি, ওয়েভ ফ্রন্ট জিনিসটা কি এটা আলাপ করছিলাম, ভাই মনে আছে? স্টেটমেন্টটাই কি এটা? ভাই স্টেটমেন্টটাই কি হ্যাঁ, এটা? স্টেটমেন্টটা এটা, মানে বই আর না, একটু আমি হচ্ছে বেচাই বুচাই একটু বড় করছে আর না কি। আমি হচ্ছে ওই যে ফিজিক্স ওয়ালার ভিডিও, তো ওরা হচ্ছে 5টা পয়েন্ট লিখাইছে, তো এখন আমি হচ্ছে মেইন স্টেটমেন্টটা লাগবে, তো এই জন্য হুম, জিজ্ঞেস করছি যে ওই 2 নাম্বার পয়েন্টটাই কি স্টেটমেন্ট কিনা। হুম। সো এটাই হইতেছে আর কি স্টেটমেন্ট। এখন ওয়েভ ফ্রন্ট কি আমি এটা আর কি তোমারটা বুঝতে লিখছি। হবে। হুম। ওকে, সো ওয়েভ ফ্রন্ট হইতেছে তোমার বলছিলাম যে একটা পয়েন্ট থেকে, পয়েন্ট একটা সোর্স থেকে, পয়েন্ট থেকে, হ্যাঁ, সোর্স থেকে ভাই সব মানে স্ফেরিক্যালি সব দিকে বেসিক্যালি সমানভাবে লাইট ওয়েভলেটস ছড়ায় পড়ে। গুলো ছড়িয়ে যায়। হুম, এর মধ্যে থেকে ওই পয়েন্ট থেকে আর কি ওয়েভলেটস হ্যাঁ, গুলা বিভিন্ন ডিরেকশনে ছড়িয়ে হ্যাঁ, যায়। হ্যাঁ। তো এখন ওয়েভ ফ্রন্ট কাকে বলবো? লেটস একটা ওয়েভ যাইতেছে, ঠিক এই পয়েন্ট থেকে হ্যাঁ, আরেকটা ওয়েভ যাইতেছে, এই হ্যাঁ, পয়েন্ট থেকে এই আরেকটা ওয়েভ যাইতেছে। তাহলে দেখো তো এই যে মিনিমা পয়েন্টগুলো আছে না, হ্যাঁ, মিনিমা, মিনিমা দিয়ে আমরা কি একটা সুন্দর একটা কন্টিনিউয়াস লাইন ড্র করতে পারি না? হ্যাঁ। সো এটাকেই তুমি হইতেছে লোকাস বলছিলা বা সঞ্চার পথ, ইট ইজ দ্য লোকাস। হুম। সো এই দেখো তো এরকম একটা লোকাস আঁকা সম্ভব। অ্যাকচুয়ালি ওয়েবের প্রত্যেকটা মানে ইয়াতেই অংশে এরকম লোকাস আঁকা সম্ভব, কিন্তু আমরা প্রত্যেকটা নিয়ে কাজ করব না, আমরা হইতেছে এই যে কোনো একটাকে ফিক্স করব, ধরে বলবো যে এটা হইতেছে একটা ওয়েভ ফ্রন্ট। এই ওয়েভ ফ্রন্টটা টি, এটা মনে করো টি 0, টি 1 সেকেন্ডে কোথায় যাবে? লেটস সে টি 1 সেকেন্ড পরে এটা ট্রাভেল করে লেটস এরকম পজিশনে আসবে না? হুম। তার মানে কি ওয়েভটা ট্রাভেল করার হইতেছে হিসাব নিকাশ আমরা ওয়েভ ফ্রন্টটা দিয়ে যদি চিন্তা করি তাহলেই হয়ে যাইতেছে, রাইট? হুম। আচ্ছা, তাহলে ওয়েভ ফ্রন্ট কি ওই লোয়েস্ট পয়েন্ট ধরছে ওটাই ধরা লাগবে, আমরা কি বাকি পয়েন্টগুলো ধরতে পারতাম না? হ্যাঁ, আরবিটারি, আরবিটারি যে কোনো লাইনকে? হ্যাঁ, ধরতে পারতাম। হ্যাঁ, তাহলে এখানে ধরতে পারার হইতেছে কন্ডিশনটা হইতেছে ফেজ সেম হওয়া লাগবে।
সেম ফেজ হওয়া হুম, লাগবে। হুম। এটা মানে সেম আরবিতে ফেজ, এটা ধরতে হলে সেম ফেজ হতে হ্যাঁ হবে। মানে সেম ফেজ হলে তুমি সেম ফেজের যে কোনো অনেকগুলো ওয়েভের সব পয়েন্টকে আর কি ধরতে পারবা। এটাও মাথায় রাখতে হুম, হবে, সেম ফেজ হওয়া মানে হইতেছে টাইমের ইয়াটাও সেম আর কি। ওকে, সেম হুম, টাইমে ওয়েভটা উৎপন্ন হয়েছিল, এটাও মাথায় রাখতে হবে। কারণ এইখানে চিন্তা করো, এখানে তো একটা মিনিমা আছে, তাহলে এই পয়েন্টের কি এই মিনিমা ধরবা না। সো টি জিরো সময়ে এটা এই দুইটা হইতেছে, এই ওয়েভটা এই জায়গায় আছে, এই ওয়েভটা এই জায়গায় আছে, তাহলে তোমার এই দুইটা হইতেছে ইয়া হবে না, ওয়েভ ফ্রন্ট হিসেবে চিন্তা করা যাবে না। হুম, ওকে, বোঝা গেল তো নাকি? হুম। আচ্ছা, সেগুলা ফিগার মুছে দিলাম। এখন হইতেছে হয়গেন্স প্রিন্সিপালটা বই দেখে আরেকবার একটু ভালো করে পড়ে নিও, কারণ ওইখানে হইতেছে অনেক ইয়া আসে তো, কোশ্চেন আসে, উম, ইয়া কোশ্চেন কি, এক মার্কের কোশ্চেন। সো আমার হইতেছে বেসিক যেটা আর কি দেওয়ার দরকার ছিল আমি দিয়ে দিচ্ছি, তারপর অনেক সময় লিখতে বলে ওটা গুছাই লেখার জন্য তোমার একবার পড়া উচিত আর কি। ওকে, হুম। আচ্ছা, এখন হইতেছে ফার্মাট প্রিন্সিপাল আছে সিলেবাসে? হ্যাঁ। ফার্মাট প্রিন্সিপাল, ফার্মাট ল, ফার্মাট, না আমার ফার্মাট নাই। প্রিন্সিপাল। মেবি। না, না, না। ওই রিফ্লেকশন আর রিফ্র্যাকশন, এটা 9-10 পড়ে আসছো, ঠিক আছে? আচ্ছা, ফার্মার ল বলতে এখানে ইয়া দেওয়া আছে। ওয়েট। এটা বই খোলো, আছে মনে হয়। ইয়া দেওয়া আছে ইন্টারফারেন্স, হুম কনসেপ্ট অফ ইন্টারফারেন্স, হুম 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 রিফ্লেকশন, রিফ্রাকশন, হুম তারপর নিচে দেয়া ফেজ ডিফারেন্স, ইয়াংস ডাবল স্লিট, এগুলা। হুম। তো ফার্মাট প্রিন্সিপাল তাহলে নাই নাকি? না, ফার্মার প্রিন্সিপাল এখানে লেখা নেই। আচ্ছা, সমস্যা নাই, ওটা জিওমেট্রিক অপটিক্সের টপিক, বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা, হয়গেন্স প্রিন্সিপাল বললাম, হয়গেন্স প্রিন্সিপালের সাহায্যে যে ইয়া আছে তোমার, প্রতিফলনের সূত্র প্রমাণ করা লাগে, আর মনে হয় ইয়া লাগে প্রতিসরণের এটা সূত্র। আসে, এটা না আসে এক্সামে না, আসে দরকার ভাই। নেই। সো সূত্র মনে রাখলেই হবে, একটা রিফ্লেকশনের জন্য। অ্যাঙ্গেল আই ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর না? হুম, রিফ্লেকশনের জন্য আই ইকুয়ালস আর ইনসিডেন্ট অ্যাঙ্গেল রিফ্লেক্টেড অ্যাঙ্গেলের সমান হয়। আর ইয়ার জন্য হয় হইতেছে রিফ্র্যাকশনের জন্য সূত্র, রিফ্র্যাকশনের জন্য সূত্র হইতেছে সাইন আই ওভার সাইন আর, সাইন আই ওভার আই সাইন আর, হ্যাঁ। আর ইজ ইকুয়াল টু লেটস সে সিএ ওভার সিবি। এখানে সিএ সিবি মিডিয়াম এ ওয়ান আর মিডিয়াম টু কোনটাকে বলবো এটা বলি। তো এটা এ মিডিয়াম, সেটা হইতেছে বি মিডিয়াম। লাইট মনে করো এটা হইতেছে নর্মাল, সারফেস নর্মাল, লাইট এখানে প্রবেশ করে পি মিডিয়ামের দিকে ঘুরে গেল, এটা হইতেছে আর, হুম। এটা হইতেছে আই, এটা হইতেছে কাহিনী আর কি। এটা এ মিডিয়াম, বি মিডিয়াম। সো এখানে দেখো সাইন আই বাই আর হইতেছে এই আই মিডিয়াম, যে মিডিয়াম থেকে লাইট আসতেছিল সেই মিডিয়ামের লাইটের স্পিড, আর হইতেছে যে মিডিয়ামে প্রবেশ করলো ডিভাইড বাই সেই মিডিয়ামের লাইটের স্পিড। ওকে, মনে থাকবে? সো এটা একটা হইতেছে কনস্ট্যান্ট, হ্যাঁ। এটা একটা কনস্ট্যান্ট, ফিক্স ভ্যালু ওই দুই মিডিয়ামের জন্য। আচ্ছা, এখানে এ মিউ বি, তাহলে সবগুলো সূত্র একবারে লিখি, সি এ বাই সি বি ইকুয়ালস সাইন আর সাইন, লেটস সে এ মিডিয়ামের তাহলে অ্যাঙ্গেল, সাইন বি মিডিয়ামের অ্যাঙ্গেল ইকুয়ালস তোমার এ মিউ বি লেখা যায় আর কি, এ মিউ বি। আচ্ছা, এটা ছোট করে লিখতে হতো, এ মিউ বি অর হইতেছে মিউ বি বাই মিউ এ। মাথায় থাকবে এই সূত্রটা? একটু বুঝাইতে হবে, এটা একটু এক্সপ্লেইন করতে হবে। হ্যাঁ, এই অংশটা, প্রথম অংশটা তো নিয়ে তো কোনো সমস্যা নাই, রাইট? না, প্রথম অংশ নিয়ে সমস্যা না। এটাকে বলা হইতেছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ, ওই যে মিউ মিউ যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মনে পড়ছে, হ্যাঁ ইন্ডেক্স, হ্যাঁ, পড়ে আসছিলাম এটা। 9 বলছো। সো এ হুম, মিউ 9-10। বি মানে হইতেছে লাইট এ মিডিয়াম থেকে বি মিডিয়ামে প্রবেশ করতেছে, সেই সময় বি মিডিয়ামের, সো এটা লিখে দেই,
এ মিউ বি ভাই আমি একটু একটা মিনস সেকেন্ড, হইতেছে আমি একটু মাইক্রোফোনটা অফ করলাম। ওকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম বি উইথ রেসপেক্ট টু মিডিয়াম এ। ঠিক আছে, এটা তাহলে কার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? মিডিয়াম বি এর। সো পরে যেটা থাকবে সেটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আগে যেটা আছে সেটার রেসপেক্টে। হ্যাঁ। আচ্ছা, তো তাইলে এ মিউ বি এটাকে লেখা হয় হইতেছে মিউ বি ওভার মিউ এ। মিউ বি মিউ এ কি জিনিস? মিউ বি হইতেছে জিরো মিডিয়ামের রেসপেক্টে, তাহলে জিরো মিডিয়াম বি, জিরো মিডিয়ামের রেসপেক্টে হইতেছে তোমার ওই বি মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর মিউ এ হইতেছে, ভাই একটু উপরে উঠাবা, উপরে থেকে লিখে আসি। হ্যাঁ যাইতেছি, জিরো মিডিয়ামের রেসপেক্টে এ মিডিয়ামের, জিরো মিডিয়ামে এ মিডিয়ামের হ্যাঁ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। হ্যাঁ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এটা হলো 19 পড়ছে, এটা নিয়ে টেনশন নেই আর কি। কত কত দূর যাবো, এখান থেকে এই লিখবা? না না না, হ্যাঁ হ্যাঁ রিফ্লেকশন, হ্যাঁ। আচ্ছা, মেবি ভাই এই চ্যাপ্টারটা মেবি অনেক ইজি, মানে থিওরেটিক্যাল মেবি সবই, ইজি বলে আর ম্যাক্সিমাম। কি, ইয়া করো না, পরীক্ষায় গিয়ে ধরা হ্যাঁ খাইতে পারো। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা ধরা যেতে পারে, মানে হ্যাঁ, কম্পারেটিভলি বলতেছি, মানে অন্যান্য চ্যাপ্টার থেকে আর কি বুঝাটা সহজ। হুম, সূত্র উল্টা পাল্টা করো না। দেখো এখানে যেটা পরে থাকে সেটাই কিন্তু পরবর্তী সূত্রে গিয়ে উপরে চলে যায়, ঠিক আছে? মানে মানে এই জিনিসটা হ্যাঁ হ্যাঁ, এই বুঝতে যে দেখো পারলাম। এম ইউ বি মানে হইতেছে তোমার সিএ বাই সিবি, ওকে? হুম। তাইলে সিএ বাই সিবি মানে হইতেছে মিউ বি বাই মিউ এ। মিও এ বাই মিও এ। হ্যাঁ, সো যেটা পরে থাকে মিউ এর সেটাই হইতেছে, রেশিও করতে গেলে উপরে চলে যায়। একটা অঙ্ক করাই তাহলে বুঝতে পারবা। দাঁড়াও দাঁড়াও, জিনিসটা লিখে নেই। এটা আর কি অ্যালজেব্রিক্যালি দেখানো যায়, এগুলো 9 10 ছিল তো এই জন্য দেখাইতেছি না। না পড়ছিলাম, হুম প্রুফটা হুম মনে আছে, কিন্তু ওই যে তুমি যে বললা যে উল্টায় যায়, হুম, তাই আর কি বললাম উল্টায় যায় বুঝি। বলতে আর কি সূত্রের উল্টা উল্টায়, যে একটু লিখে দেই, এই অংশটা লিখে দেই, সিএ বাই সিবি। তুমি কি জানো এটা হইতেছে এম ইউ বি না? হ্যাঁ মেবি। হ্যাঁ, সো এম ইউ বি মানে হইতেছে সিএ বাই সিবি, কিন্তু ফর্মুলা যখন এই মিউ এর রেশিওতে লিখবা, ধরো দুইটা আলাদা করে দিয়ে আছে, তাহলে ভাই মিউ উপরের বি ফিগারটা দেখি। ওভার মিউ এ। মিও এ। হ্যাঁ হ্যাঁ, তারপর ভাই নিচে নিচে। ওকে, হ্যাঁ, হয়েছে, এখন ম্যাথ করি কয়েকটা, হ্যাঁ ম্যাথ করলে মেবি বুঝতে পারবো। ওকে। আচ্ছা ধরো এখানে পানি আর কাঁচ, মানে ওয়াটার হুম। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার অ্যান্ড গ্লাস ইজ 1.33 হয়, আর এটা কত হয়? 1.5, কাঁচের হয় 1.5 রেসপেক্টিভলি। তাহলে ইয়াতে লেটস সে সি অফ গ্লাস কত? আর কাছে কি ভাই স্ট্যাটিকের সূত্র কি গুছানো আছে ভাই, মানে ম্যাথের স্ট্যাটিক্স যেটা। সূত্র তো গোছানো নাই মনে হয়, তুমি এই যে কেতাবের বক্স করা আছে না, ওইগুলা ফলো করো। কেতাবে লাস্টে মেবি বক্স করা থাকে, কয়েকটা চ্যাপ্টারে দেখছিলাম কেতাবের। হুম, আর কেতাবের এক্সাম্পল গুলো দেখা যায় তাইলে হবে।
এত প্যারা মানে নেওয়ার কিছু নাই। আমার তো স্ট্যাটিক্স হচ্ছে মানে আমি অপশনাল মানে অ্যান্সার হ্যাঁ, মানে তো কনিক্স একটা পেঁচায় দিবে এটা জানি, হ্যাঁ এই জন্য আর অপশনাল, কি ওই জন্য static। আর কি তুমি জাস্ট ইয়াটা দেখে যাবা, এক্সাম্পল গুলা দেখে যাবা, হুম। ইয়া থেকে করার দরকার নাই আর কি, অনুশীলনী থেকে, যেহেতু ওটা বাদ দিছো। তো এইটা কি করতে পারবা, এখানে লেটস সে লাইটের সি অফ ডাব্লু মনে হয় দেয়া আছে, ওয়াটার দেয়া আছে, সি অফ এখানে ডাব্লু দেওয়া হইতেছে আছে হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স 2.28। অফ ওয়াটার এন্ড গ্লাস দেওয়া আছে, দুইটাই দেওয়া আছে হুম, মেবি। আচ্ছা ইনফরমেশন দিয়ে দিলাম, এখন করো দেখি পারো কিনা। সময় 1 মিনিট। ওকে। তাহলে কোশ্চেন হতেছে সি অফ গ্লাস কত, গ্লাসে লাইটের হ্যাঁ স্পিড কত। মানে ভাই এমনি সি অফ ওয়াটার দেওয়া আছে, বাট মানে ওইখান থেকে সি অফ গ্লাসটা বের করতে হবে। হুম, Wait. 1.5 ভাই 10⁻8 পাওয়ার আসবে না এমনি লাস্টে? হুম, ইয়া কত পাইছো আগে, তার আগে কত পাইছো? ভাই আমি একদম ডিরেক্ট ফর্মুলা দিয়ে বের করছি, একদম সি গ্লা মানে সি গ্লাস হচ্ছে 1.9 সি মানে 97 ইন্টু 6 ইন্টু 10⁻8 হবে। 1.9। 976 ইন্টু 10⁻8। আচ্ছা, এটা এত মিটার পার সেকেন্ড তাই তো? তো এটা কিভাবে হ্যাঁ হ্যাঁ করছো হ্যাঁ, আমি ঠিক জানি না, তারপর আমি দেখাই দিই, দেখো। মানে ওই যে সো সি এ বাই সি বি ইকুয়ালস টু মিউ বি বাই মিউ এ হুম ওভাবে হুম, করছি। ওটাতেই হবে। সো মিউ জি ওভার মিউ ডাব্লু, হুম। মিউ ডাব্লু ইকুয়ালস হইতেছে, তাহলে লিখবো কি সি ডাব্লু ওভার সি সি জি। এ সি জি আর কি, হ্যাঁ, মানে আমি একটু ওই সো সি ফর্মুলাটা করছি জি তো। এর জন্য সলভ করবো, সি জি এর জন্য সলভ করলে হয় তোমার মিউ ডাব্লু মিউ জি, তাহলে এখানে সি ডাব্লু গুণ হবে জাস্ট। সো সি ডাব্লুর ভ্যালুটা কত? 2.28 10⁻8। হুম। আচ্ছা এটাকে, আর এইখানে রেশিওটা মিউ ডাব্লু কততে আছে? ওয়াটারের হইতেছে ওয়াটার অ্যান্ড গ্লাস, তাহলে ওয়াটার অ্যান্ড গ্লাস 1.33 ওয়াটার, গ্লাস হইতেছে 1.5। 1.5। তাহলে ভাই একটু মানে একটু দাঁড়াও, একটু ঝামেলা হয়েছে। 2 পয়েন্ট সামথিং হয় নাকি? তুমি হ্যাঁ। এইখানে ভুল করছো, রেশিও দিতে ভুল করছো। না না, রেশিওতে ভুল হয়েছে কি, আমি হচ্ছে একটা 3 কম নিছি দেখে আমার আর কি এটা আসলে 2 ও আচ্ছা, একটা 3 কম দেওয়াতে ভুল হয়েছে। কত হয়? 2 পয়েন্ট সামথিং এবার হওয়ার আসছে কথা। 2.2 2.216 ইন্টু 10 টু দি পাওয়ার 8। 02, হুম। 2.02। হ্যাঁ 02 ইন্টু 10 টু দি পাওয়ার 8। আচ্ছা, না এটা আর কি সিকিউতে না আসার সম্ভাবনায় বেশি, এমসিকিউতে আসবে। এরপরে আমরা দেখি হ্যাঁ ইন্টারফিয়ারেন্স। আমরা ফার্স্ট পড়াই, ঠিক আছে, যেহেতু সিলেবাস শেষ হ্যাঁ হ্যাঁ, করা লাগবে। পাসপোর্ট তো হবে। আচ্ছা, হ্যাঁ ভাই বুঝতে পারছো। ইন্টারফিয়ারেন্স। সো ইন্টারফিয়ারেন্সের টপিক হইতেছে ইয়ংস ডাবল স্লিট। ইয়ং নামে একজন আর কি এক্সপেরিমেন্টাল ফিজিসিস্ট ছিল, তার নাম অনুসারে হয়েছে ইয়ংস ডাবল স্লিট। সো সো সে আর কি ডাবল স্লিটের একটা এক্সপেরিমেন্ট করছিল, হুম। ডাবল স্লিট। আচ্ছা, এমনিতে তো ইন্টারফারেন্স নিয়ে আইডিয়া আছে যে ইন্টারফারেন্স কিভাবে তৈরি হয়। লেটস সে তোমার দুইটা সোর্স আছে। ইন্টারফারেন্স ভাই আমাকে হ্যাঁ একটু বুঝাইতে হবে আসলে ইন ডিটেইল, আমি হ্যাঁ হ্যাঁ, ইন্টারফারেন্স শব্দটা শুনছি বাট আই হ্যাভ নো আইডিয়া। সো ইন্টারফারেন্স মানে দুইটা ওয়েভ, ধরো একটা সেম প্লেসে দুইটা ওয়েভ ট্রাভেল করতেছে, তাইলে একটা ওয়েভ মনে করো এই জায়গায় গিয়া মিনিমা হইলো, এই জায়গায় গিয়ে ম্যাক্সিমা হলো, তাহলে তাদের অ্যাডিশন করলে কি হবে আমাকে বলো তো। তো এই হুম। পয়েন্টে দেখো,
অ্যাক্সিস দিয়ে দিন, নাহলে বুঝতে অসুবিধা হবে। তো এই পয়েন্টে লাইটটা জিরোতে ছিল, বাট এই পয়েন্টে একটু উপরে আছে না, তাহলে জিরো প্লাস সামথিং মানে কি, একটু সামথিং তো 0 থাকবেই। প্লাস সামথিং হ্যাঁ, ইকুয়ালস টু একটা সামথিং থাকবে। হ্যাঁ সামথিং থাকবে। তো এইখানে গিয়ে দেখো যে ম্যাক্সিমাম ভ্যালু, এখানে গিয়া একটু বেশি হলো, তাহলে অনেক উপরে চলে গেছে। এখানে হ্যাঁ গিয়া ম্যাক্সিমাম ভ্যালু হয়েছে, কিন্তু এখানে গিয়া মিনিমাম ভ্যালু, তাহলে 5, এখানে গিয়ে মনে করো -2, তাহলে 3 থাকবে। হ্যাঁ এরকম, রাইট? ইন্টারফারেন্সের ভ্যালু সব পজিটিভ আসে না, পজিটিভ বলতে এখানে নেগেটিভ আমরা আসে। ওয়েভ যোগ করতেছি। ওয়েভ যোগ করতেছি যে মানে ভ্যালু কি সবসময় পজিটিভ আসে না নেগেটিভ আসে? নেগেটিভ তো আসবে না, এটা তো মনে করো তোমার ইন্টেন্সিটির হিসাব নিকাশ করতেছি, ঠিক আছে? ইন্টেন্সিটি তো 0 মিনিমাম ভ্যালু। বুঝতে পারছি। ওকে, আমরা ওইদিকে যাব, সমস্যা নেই। তো যোগটা করে নেই, তাহলে যোগ কেমনে করতে হবে বুঝছো? যে অ্যামপ্লিটিউডের সাথে অ্যামপ্লিটিউডের যোগ। এখানে যেমন হইতেছে লেটস এটা 5 ছিল, +5, এটা হইতেছে -2, তাহলে এই পয়েন্ট থেকে এই হাইটটা হইতেছে +3 তে আছে আর কি। ওকে, এরকম আর কি হিসাব নিকাশ। এখানে মনে করো +5 এ আছে, ঠিক সেম পয়েন্টে মনে করো -1 এ আছে, তাহলে আলটিমেটলি +4 এই জায়গায় গিয়ে তাইলে এখানে হাইটটা হবে +4। সো লেটস সে ওয়েভটা এরকম হইলো আর কি যোগ করার পর। ওকে, তো তুমি যেটা দেখবা এই দুইটা ওয়েভ আলাদা করে দেখবা না, তুমি দেখবা হইতেছে শুধু এই রেজাল্টেন্ট এই ওয়েভটাই। ওকে, বোঝা গেল? হুম। এখন এটা দুইটা ওয়েভ কিন্তু পাশাপাশি আঁকছি, বাট তারা একই জায়গায় ছিল, একই স্পেসে একই জায়গায় ছিল আর কি। দুইটা আলাদা আলাদা করে আঁকছি আর কি, একটা নিচে আর একটা, বাট তারা রিয়েল লাইফে হইতেছে একই সাথে ছিল। এখন চিন্তা করো যে তোমার কাছে একটা লাইট সোর্স আছে, তুমি একটা কি করলা, ছোট্ট একটা এটা স্লিটের মাঝখান এটা দিয়ে। কি ডিফাইন করতে পারবা ডেফিনেশনটা? কিসের ডেফিনেশন? ইন্টারফারেন্স। ইন্টারফিয়ারেন্সের ম্যাথমেটিক্যালি ডিফাইন ডেফিনেশন আছে। হ্যাঁ। ম্যাথমেটিক্যাল ডেফিনেশন আছে। লেটস সে তোমার দুইটা ওয়েভ আছে, একটা হইতেছে E1, একটা হইতেছে E2। তো তাইলে তুমি E1 এর ওয়েভ যেটা ফর্ম, তো E1 এর ম্যাক্সিমাম, এখানে E2 এর ম্যাক্সিমাম, এটা সাইন মনে করো ওমেগা 1 টি মাইনাস কেজেড। আচ্ছা, কেজেড মাইনাস ওমেগা কে এক্স, এক্স দিয়ে তাইলে ডিফাইন করি, যেহেতু এক্স অ্যাক্সিসে ট্রাভেল করতেছে এরকম বলতে পারি। কে এক্স মাইনাস ওমেগা 1 টি, K1 তাইলে এখানে দিই। আচ্ছা, এটা তাইলে সাইন k2x মাইনাস ওমেগা 2 t। সো ইন্টারফিয়ারেন্স তুমি তাহলে এই দুইটা মনে করো সেম স্পেস একই সাথে আছে। সো তাহলে ই নেটটা কত হবে, মানে দুইটার যোগফলটা হবে না? সো E1 প্লাস E2 আর কি করা লাগবে। সো E1 প্লাস E2 ইন জেনারেল আর কি করা যায় না, যদি লাইট সোর্স দুইটার ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা হয়। তাহলে আমরা এখন যে ইয়ং ডাবল স্লিট নেই, এক্সপেরিমেন্টটা করি, সেইখানে সেম কালারের লাইট ইউজ করা হয়, সেম কালার। এই জিনিসটার নাম হইতেছে কোহারেন্ট সোর্স। সরি, কোহারেন্ট না, এটারে ইয়া বলে মনোক্রোমাটিক সোর্স। মনোক্রোম্যাটিক সোর্স। মনোক্রোম্যাটিক সোর্স মানে কি, ল্যামডা এফ সেম, ল্যামডা অর এফ সেম, বা এখানে ওমেগা বলি আমরা। হ্যাঁ, এই জিনিসগুলো হইতেছে দুইটা ওয়েভের ক্ষেত্রে E1 আর E2। তাহলে ওমেগা 1 এর জায়গায় ওমেগা হবে, ওমেগা 2 এর জায়গায় ওমেগা হবে, রাইট? হ্যাঁ। আচ্ছা, তাহলে এগুলা হইতেছে সেম নেওয়া লাগে আর কি, মনোক্রোম্যাটিক সেম কালার। সেম লেখছি কেন, সেম কালার। ওকে, সো এখানে বললাম তাহলে ওমেগা, 1 নম্বর পয়েন্ট এটা আর কি, এই ওমেগা অর ল্যামডা আর এফ হইতেছে একই রকম, একই হওয়া লাগবে আর কি, সেম ভ্যালু। 2 নম্বর হইতেছে এই অ্যামপ্লিটিউড সেম হওয়া লাগবে, যে E1 ম্যাক্সিমাম লিখছিলাম না, এই ভ্যালুটা সেম হওয়া লাগবে, E2 ম্যাক্সিমাম এর এই ভ্যালুটা সেম হওয়া লাগবে। ইয়ং ডাউন স্লিটের শর্ত এটা আর কি, কন্ডিশন কন্ডিশনস ফর ইয়াংস ডাবল স্লিট। এরকম বলা যায় আর কি। হুম, এটা হইতেছে তোমার স্টেবল ইন্টারফিয়ারেন্সের কন্ডিশন। আচ্ছা। স্টেবল ইন্টারফিয়ারেন্স। তো এই ইন্টারফারেন্স প্যাটার্নটা অনেক সময় স্টেবল হয় না, লাইক মুভ করতে থাকে, ডার্ক ব্রাইট এটা মুভ করতে থাকে। তো স্টেবল হওয়ার কন্ডিশন আর কি এরকম, সেম কালারের হওয়া লাগবে, মনোক্রোমাটিক যেটাকে বলি। মনোক্রোমাটিক হওয়া মানে ল্যামডা বা এফ সেম হওয়া, বা ওমেগা সেম হওয়া, কারণ ওমেগা হইতেছে 2 পাই এফ, ওমেগা ইকুয়ালস 2 পাই এফ।
তো ওমেগা আর এফ এর ডাইমেনশন একই, খালি 2 পাই ফ্যাক্টর দিয়ে ছোট বড় করছি। এখন উৎস হইতেছে তোমার কি বলতেছিলাম যে ইয়া ম্যাক্সিমাম সেম হওয়া লাগবে, তার মানে অ্যামপ্লিটিউড সেম, বিস্তার যেটাকে বলে অ্যামপ্লিটিউড সেম অফ টু ওয়েভ। তো দুইটা ওয়েভ মিলে ইন্টারফারেন্স, মিনিমাম দুইটা ওয়েভ লাগবে আর কি ইন্টারফারেন্স হইতে। অনেকগুলা ওয়েভেও হইতে পারে কিন্তু মিনিমাম হইতেছে দুইটা। 3 নম্বর কন্ডিশন হইতেছে তোমার সোর্স কাছাকাছি হওয়া লাগবে আর কি। একটু উপরে উঠাতো ভাই, একটু উপরে উঠাতো ভাই। স্ক্রিন পড়াটা দেখা যায় না কতটুকু? না না, এই এই যে এখানে এখানে আচ্ছা, এখানে। বুঝতে পারছো? আসলে ভাই আমি একটা জিনিস বুঝি নাই, হুম এখানে তুমি E1 ইকুয়ালস টু E1 M লিখছো, তো হুম। এখানে কি এর দ্বারা কি মিডিয়াম বোঝাচ্ছে? এম দিয়ে ম্যাক্সিমাম ভ্যালু। আচ্ছা ম্যাক্সিমাম, ও হ্যাঁ নিচে মিনিমাম লিখছো, হ্যাঁ এটা ওই যে হ্যাঁ হ্যাঁ, মানে এটা ম্যাক্স টেলে লিখে দিই, মানে অ্যামপ্লিটিউডের ম্যাক্সিমাম ভ্যালু ম্যাক্স, মানে ওই যে ই ভাই টু বইয়ে ম্যাক্স। ম্যাক্স লেখা, হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে মানে যে বুঝি ওয়েবের নাই। যে ম্যাক্সিমাম ভ্যালুটা থাকে না, এই যে এটাকে বলে ই ম্যাক্স। হ্যাঁ বুঝতে পারছি। ওকে। এনিওয়েজ, আচ্ছা ভাই ইয়াংস ডাবল স্লিট থেকে মানে কোয়েশ্চেন কিভাবে আসে? ওয়েট, আগে পড়ায় নেই ইয়াং ডামোসলিটটা, তারপরে যাই। হ্যাঁ, ওকে না ভাই আমি হচ্ছে মানে একটু ইন্টারেস্ট নিয়ে পড়তেছি এটা। ওকে, মানে এখনো তো আচ্ছা শুরুই এটা করি নাই, সো ইয়াং ডামোসলিটের কোশ্চেন তো একটু পরে আসবে, শুরু করি একটু উপরে তারপরে। দেখি, কন্ডিশনস ভাই টপিক একটু উপরে উঠাও। হ্যাঁ, স্টেবল ইন্টারফারেন্সের কন্ডিশন আর কি, এগুলা উঠানোর দরকার নাই, তোমার বইয়ে আছে এগুলা। না ভাই আমি উঠাই, আমি হচ্ছে খাতাটাই মেইনলি পড়ি, বই হচ্ছে একটু অগোছালো তো, হুম, বুঝতে পারছি। বইয়ের থেকে নোটটাই প্রেফার করি বেশি। সো সোর্স হ্যাজ টু বি ক্লোজ। হুম, দুটা সোর্স কাছাকাছি থাকা লাগবে আর কি, ক্লোজ প্রক্সিমিটি বলতে পারো এখানে, ক্লোজ ভাই তুমি কি ওই প্রক্সিমিটি। যে ওই ইয়াতে অংশগ্রহণ করছিলা, ওই কিসে? যে শব্দ দূষণ আন্দোলনে, যে ভিসি বাংলোর সামনে যে ও আচ্ছা, গ্লাস হ্যাঁ ওইটা মিস করছি, একটু বাজাইতে পারি নাই, যাই হোক। না দেখলাম শামসুন নাহার হলের আপুরা, তারপর অনেক ভাইয়ারাও গেছে, নাচানাচি করছে দেখলাম। হুম, মানে তুমি কি ওই যে শিখ ছিলা দেখে যাও নাই? শিখছিলাম বলতে হইতেছে একটু বাইরে ছিলাম, ও বাইরে আচ্ছা, আসার না পর রুমে এসে দেখি যে এই কাহিনী, আর যাইতে ইচ্ছা করে নাই। না ভাই আমি ফেসবুকে দেখছিলাম, তো দেখে পরে আমি ভাবতেছি বা পাগল ভাই গেছে কিনা ওইখানে। আচ্ছা অ্যামপ্লিটিউড অফ টু, আচ্ছা এখানে সেকেন্ড পয়েন্টে লিখছে যে অ্যামপ্লিটিউড সেম অফ টু ওয়েভ, মানে উপরে যে ওয়েভটা যাইতেছে হ্যাঁ, নিচে যে ওয়েভটা, মানে উপরে দুইটারই নিচে সেম না, শোনো শোনো, ওয়েব দুটো কিন্তু একই জায়গায় আছে, একই পজিশনে একই আছে, হ্যাঁ। জায়গায়, সো মানে দুইটা তুমি একই তুমি জায়গায় আলাদা আলাদা মানে দেখবা না, তুমি দেখবা তাদের আলাদা রেজাল্টেন্ট। রেজাল্টেন্ট, মানে প্রপাগেশনের রেজাল্টেন্ট দেখবো। হ্যাঁ, মানে দুইটার যোগ করার পর যেটা হবে সেটাই। এই ইন্টারফারেন্স মানে দুইটা ওয়েবের যোগ, মাথায় রাখবা, দুই তিনটা ওয়েবের যোগ। আচ্ছা ভাই ওকে, প্রক্সিমিটি কি, মানে এখানে ক্লোজ ক্ষেত্রে প্রক্সিমিটি প্রক্সিমিটি? মানে কাছাকাছি যে থাকবে আর কি, আচ্ছা সোর্স কাছাকাছি আছে, কাছাকাছি। আচ্ছা। ওকে, এখন হইতেছে তোমার ওই সোর্সকে কোহারেন্ট হওয়া লাগবে, কোহারেন্টের বাংলা কি? আচ্ছা, সোর্স দুইটা কোহারেন্ট হওয়া লাগবে আর কি। তো কোহারেন্টের বাংলা মনে হয় সুসংগত, সুসংগত। কোহেরেন্ট মানে হচ্ছে সুসংগত বা হ্যাঁ একটা অর্ডারে, মানে হ্যাঁ, তো সুসংগত। কারেক্ট অর্ডার। এখানে হইতেছে মনে করো লাইটের অনেক সময় একটা ওয়েভ যখন যায় কালার চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ একটু সময় পরে কালারটা চেঞ্জ হয়ে যায়, অথবা ওয়েভ যখন একটু দূরে যায় তার ওয়েভ লেন্থ বেড়ে যায়। তো মানে ডাই আউট হয় ওয়েভটা আর কি, ঠিক আছে। দেখবা লেজার লাইট অনেক দূর পর্যন্ত হইতেছে তার ইন্টেন্সিটি ধরে রাখতে পারে, মানে কালার ধরে রাখতে পারে, বাট এই নর্মাল ইয়ার আলো হইতেছে বেশি দূর যায় না আর কি। তো এটা আর কি কোহারেন্সের ব্যাপার স্যাপার, এটা ডিটেলসে যাইতে চাইতেছি না, এটাই মাথায় মাথায় রাখো, কোহারেন্ট মানে সুসংগত, বা তুমি এটা বলতে পারো যে ছোট হইতে পারে আর কি, সোর্স দুইটা খুব ছোট, স্মল সোর্স। ওকে, সোর্সগুলো বেশি বড় না। আচ্ছা, এই চারটা কন্ডিশনই মেইন কন্ডিশন, আরও থাকতে পারে যেগুলো জরুরি না।
আচ্ছা, এখন হতেছে আমরা ইয়ংস ডাবল স্লিট অফিসিয়ালি শুরু করে দিই। তো এখানে মনে করো একটা স্লিট আছে, এখানে হইতেছে আর একটা স্লিট আছে। তো এটা করার হুম, কাহিনী হইতেছে এখান থেকে যে সোর্সটা, লাইট সোর্সটা যাইতেছিল, এটা তো সার্কুলার ওয়েভ ফ্রন্ট, তাই না? ওয়েভ ফ্রন্ট কিন্তু সার্কুলার। অনেক দূর থেকে যখন আসে, লেটস সে এটা সান, তখন সান থেকে তো সার্কুলারই বের হয়েছে। হুম, সার্কুলার আসতে আসতে দেখো অনেক দূরে গিয়ে সেটা প্যারালাল হয়ে যায়, রাইট? হ্যাঁ। আচ্ছা, এটা তো বুঝতে পারছো। তাহলে প্যারালাল ওয়েভ ফ্রন্ট এক্সিস্ট করে আর হইতেছে সার্কুলার ওয়েভ ফ্রন্ট এক্সিস্ট করে। তো এখানে গিয়ে যখন ওয়েভ ফ্রন্ট এই যে স্লিটটা ক্রস করবে তখন কি ঘটনা ঘটবে? হুম, ওয়েভ ফ্রন্টটা যখন এই স্লিটটা ক্রস করবে, লেটস সে একটা ওয়েভ ফ্রন্ট এইভাবে স্লিট ক্রস করলো, তখন এরকম হবে না? হুম, তার মানে এই যে এইখানে যে ফাঁকা অংশ আছে এখান দিয়ে যে ওয়েভটা বের হবে, সে ওয়েভ ফ্রন্টটা একটা সোর্সের মতো কাজ করবে, একটা পয়েন্ট সোর্সের মতো কাজ করবে এই যে স্লিটটা। ওকে, হ্যাঁ, বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা। কিন্তু এখানে একটা কোয়েশ্চেন, হুম। ওই যে সেকেন্ড সোর্স, এই যে ভাই সেকেন্ড সোর্স, ওয়েভ কি ওই সোর্সেও যাবে? আচ্ছা, তুমি এটাকে বলতেছো সোর্স ওয়ান, এটা হইতেছে সোর্স টু। সোর্স ওয়ান, ওই যে যে ফুটাটা আছে না, এই জায়গার নাম হইতেছে সোর্স ওয়ান। তাহলে এখানে সোর্স ওয়ান দিয়ে দেই, এটা সোর্স টু, এটা সোর্স সোর্স টু, থ্রি। হ্যাঁ, সোর্স টু সোর্স থ্রিতেও যাবে। এই যে দেখো, যাবে। এই যে ট্রাভেল করে 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 এই জায়গায় গেল, তাহলে এই দেখি এই জায়গায় গিয়ে পয়েন্ট সোর্স হিসেবে কাজ করবে না? এটা পয়েন্ট সোর্স, হ্যাঁ। হ্যাঁ, তো পয়েন্ট সোর্স থেকে কিভাবে লাইট বের হয়? এইভাবে বের হয়। পয়েন্ট সোর্স থেকে স্ক্যাটার্ড হয়ে যায় না নাকি? স্ক্যাটার্ড হবে কেন? ওই যে প্রত্যেকটা ও পয়েন্ট না, সোর্সই ও না, থেকে বুঝছি, ও স্ফেরিক্যাল, হ্যাঁ। হ্যাঁ স্ফেরিক্যাল একটা ওয়েভ বের হয়, প্রত্যেকটা পয়েন্ট সোর্সই মানে স্ফেরিক্যাল ওয়েভ সোর্স। ওকে। হুম, আচ্ছা, হ্যাঁ, তাহলে হ্যাঁ, ওয়েভ হবে হয়। ফ্রন্টের এই জায়গায় তো ওয়েভ ফ্রন্ট পৌঁছাইছে, তাহলে ওয়েভ ফ্রন্টের যে পয়েন্টটা আলো হইতেছে এই পাশে পৌঁছাইতে পারবে, বাকি পয়েন্টগুলো তো হুম, পারবে না, তাই না? বাকি পয়েন্টগুলো না, যে না, না। ব্যারিয়ার দিয়ে বাধা পাবে, বাকি হুম, পয়েন্টগুলো ব্যারিয়ার দিয়ে বাধা পাবে। তো এইখানে যে যে পয়েন্টটা শুধু ট্রাভেল করলো, সে পয়েন্টটা একটা সোর্সের মতো কাজ করবে, এখানে যে পয়েন্টটা পাস করলো সেটা একটা সোর্সের মতো কাজ করবে। এখন এই দুইটা সোর্স হইতেছে তোমার ইন্টারফেয়ার করবে। যে দেখো এইখানে যে কোলাইড করলো, তাহলে দুইটা হ্যাঁ, ওয়েভের, দেখো সেম লাইট থেকে আমরা এই দুইটা সোর্স পাইছি না? হ্যাঁ, তাইলে এই দুইটা লাইটের ফ্রিকোয়েন্সি এফ হইলে এটারও ফ্রিকোয়েন্সি এফ না? হুম, এটার ম্যাক্সিমাম ভ্যালু ই ম্যাক্সিমাম হইলে এটার ম্যাক্সিমাম ভ্যালু কি ম্যাক্সিমাম না, অ্যামপ্লিটিউড? হ্যাঁ, সো আমাদের যে কন্ডিশনটা ছিল, চারটা কন্ডিশন দেখো স্যাটিসফাই করে, ঠিক আছে? সেম লাইটের হ্যাঁ, কালার আসছে, সেম হইতেছে সব কিছু। হ্যাঁ, তারপরে কোহারেন্ট লাইট সোর্স দুটা, কারণ হইতেছে তুমি কাছাকাছি সোর্স আছে, সো কোহারেন্ট তারা। তাইলে যে যে পয়েন্টগুলোতে তোমার ইন্টারসেক্ট করলো, সেই পয়েন্ট সেই সেই পয়েন্টগুলোতে হইতেছে তোমার ইন্টারফিয়ারেন্স করবে। বুঝতে পারলাম? হুম, সো চিন্তা করো, তাহলে এগুলাকে আমরা ম্যাক্সিমাম ধরতেছিলাম, তাহলে ম্যাক্সিমা এটার ম্যাক্সিমা মিলে কি তৈরি হবে? এটা ব্রাইট ম্যাক্সিমা তৈরি হবে না? তাহলে যে হ্যাঁ, সেন্ট্রালি দেখো ওই যে এখানে গিয়া আর একটা সেন্ট্রালি এরকম একটা ব্রাইট ম্যাক্সিমা তৈরি হবে। সো এখানে একটা পর্দা যদি থাকে, তুমি পর্দায় লেটস লাল কালারের লাইট ইউজ করছিলা, তো পর্দায় এইখানে গিয়া দেখবা যে প্রচুর ব্রাইট, এই এইদিকে আবার হালকা ডার্ক। ওকে, হুম, দিয়ে হইতেছে এখানে দুই সাইডে আবার ডার্কনেস কমতেছে, দিয়ে এখানে আবার ব্রাইট, আবার ডার্কনেস বাড়তেছে, আবার এই জায়গায় গিয়ে ব্রাইট। সো এরকম আর কি একটা প্যাটার্ন দেখতে পাওয়া যায়। ওকে, হ্যাঁ, তাহলে এইটাকে সংক্ষেপে হইতেছে বোঝানোর জন্য এরকম হুম, আঁকা হয় আর কি। সো একটা ব্রাইট আর একটা ডার্ক মিলে হয় একটা হইতেছে তোমার আর কি ডোরা, বাংলায় বলে ডোরা, ঠিক আছে? একটা হুম, একটা হইতেছে অন্ধকার ডোরা, এই যে হ্যাঁ শেষ করে দিছি, এটা হইতেছে অন্ধকার, যেটা এই কিছু দেই নাই সেটা হইতেছে উজ্জ্বল। তাহলে একটা অন্ধকার একটা উজ্জ্বল মিলে হইতেছে একটা ডোরা তৈরি হয়, ঠিক আছে? তাহলে ডোরা আর ইংরেজি কি ভুলে গেছি, এটা হচ্ছে ফ্রিঞ্জ। হ্যাঁ, ব্রাইট ফ্রিঞ্জ ফ্রেঞ্চ, আর ডার্ক ফ্রিঞ্জ, ফ্রেঞ্চ। এটা ফ্রিঞ্জ, ফ্রিঞ্জ বলে গেছে। ঠিক আছে, একটু বই দেখে ক্লিয়ারলি বুঝে নিও। আচ্ছা, এরপরে আমরা ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশে যাব। হ্যাঁ, 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 ওকে, শিওর? অনেক সময় লাগবে, হুম, তারপরে শর্টকাটে দেখানোর চেষ্টা করি। লেটস সে
এই যে সোর্স 1 থেকে যে লাইটটা যাইতেছে সেটাকে E1 বলি, সোর্স 2 থেকে যে লাইট যাইতেছে তার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে E2 বলি। তো E1 কে ধরে নাও, লেটস সে E1 হইতেছে E ম্যাক্সিমাম সাইন ওই ওমেগা টি মাইনাস কে এক্স আছে না, সো কে হ্যাঁ এক্স মাইনাস ওমেগা টি। E2 কে ধরে নাও হইতেছে ই এম সাইন কে এক্স মাইনাস, এখানে x1 দেই আর এখানে হইতেছে x2, কারণ তাদের হইতেছে ডিসটেন্স দেখো সেম ডিসটেন্স না। একটা পয়েন্ট যদি ধরো এই পয়েন্টে, তাহলে সোর্স 1 থেকে এতটুকু ডিসটেন্স কভার করবে, এটা থেকে এতটুকু ডিসটেন্স কভার করবে, তাহলে এটাকে x1 বলতেছি, এটাকে x2 বলতেছি। সো এই পয়েন্টটা ম্যাক্সিমা হবে না মিনিমা হবে, এটা আমরা হিসাব করতেছি, ঠিক আছে? হুম বোঝা গেল? হুম ওকে, সো এখন তাহলে কে x2 ওমেগা টি, বাকি সব সেম। আচ্ছা, এখন কে হইতেছে 2 পাই বাই ল্যামডা। কে সূত্র হইতেছে, কে হইতেছে ওয়েভ নাম্বার অফ ওয়েভ পার ইউনিট ওয়েভ লেন্থ, এরকম বলে আর কি, এটাকে ওয়েভ নাম্বার বলে। কে হইতেছে ওয়েভ নাম্বার। ওয়েভ তোমাদের চ্যাপ্টার ইয়াতে নাই তো, সিলেবাসে নাই তো, সো এত আর কি জানা লাগবে না। তো কে হইতেছে 2 পাই বাই ল্যামডা, থাকলে অনেক পড়াইতাম, আর এখন তো সময় নয় এত ডিটেলস পড়ানোর। আচ্ছা ভাই, হ্যাঁ বলো। ফ্রি এখানে আমার কোয়েশ্চেন, মানে পরীক্ষায় কি ব্রাইট ফ্রিঞ্জ ডার্ক ফ্রিঞ্জ বের করতে বলে নাকি কি বের করতে বলে এখানে? পরীক্ষায় ওই ফ্রিঞ্জের উইথ বের করতে বলে, অনেক ফ্রিঞ্জের সময় উইথ? উইথ দেয়া থাকে, হইতেছে ওইগুলা নিয়ে কোশ্চেন হবে। ওইগুলা পড়াবো না, হইতেছে আমি এখানকার ইয়া পড়াবো আর কি, যে কই থেকে আসে এগুলা পড়াবো। আচ্ছা একবার দেখাই দিই, দেখো তো E1 আর E2 তো যোগ করা লাগবে, তাইলে ই পাবো, মানে তুমি যেটা চোখে দেখবা, হুম। রাইট? সো আচ্ছা ই ভাই, আমার 11টা 30-এর আগে বের হইতে হবে, বুঝছো? আমি এখন 11টা 15 বাজে কত? বুধবার স্কুল। 11টা 1। তো তাইলে এগুলা না পড়াই, হুম। এগুলা না আচ্ছা, পড়াই। রাতে পড়বো, রাতে ম্যাথ আর ফিজিক্সটা একসাথে পড়বো আজকে, কারণ খুব চাপের মধ্যে দিয়ে আছি আমি একদম, উম, বলা চলে। রাতে পড়বা আজকে রাতে আবার? হ্যাঁ হ্যাঁ, কারণ চাপের মধ্যে আছি ভাই, সিলেবাস শেষ না করলে আমার সমস্যা। ওকে, তাহলে রিস্ক থেকে যায়। E1 আর E2 হইতেছে যে এটা যোগ করবো, তাই তো? হ্যাঁ। তো EM সাইন 2 পাই বাই ল্যামডা বাইরে যদি নিয়ে যাই, আচ্ছা, এখানে তাহলে লিখবো হইতেছে সিটি। এই যে দেখো ওই এক্স ইজিক্যাল টু ভিটি লেখা যায় না? হ্যাঁ। এক্স ইজিক্যাল টু ভিটি না, এই যে ওমেগা, ওমেগা হইতেছে 2 পাই এফ, আবার এফ হইতেছে এফ ল্যামডা ইজিক্যাল টু সি। তো এই দুইটার হুম, কম্বিনেশন করে এই ওমেগার জায়গায় আর কি লিখছি সিটি মাইনাস x1। এটা একটু খাতায় আর কি ট্রাই করো, তাহলে বুঝতে পারবে এখানে যত কিছু বুঝতেছি। লাগবে সব লিখে দিছি এটা বুঝতে। Right. তো em sin 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস x2। সিটি মাইনাস x2। ওকে, তো এখন E1 আর E2 যোগ করব। তো em sin c প্লাস sin d এর সূত্র কি? সাইন সি প্লাস সাইন ডি। হুম, সো em কমন নেওয়া যায় না, কমন নিয়ে নিলাম, sin এম কমন না 2 যায়, পাই বাই সাইন টু ল্যামডা 2 পাই বাই 2 ল্যামডা ct মাইনাস x1। মাইনাস x1। আচ্ছা এখন তাহলে প্লাস আবার কত প্লাস? sin 2 পাই বাই ল্যামডা ct মাইনাস x2। ওয়েট আ সেকেন্ড, সাইন এ প্লাস সাইন বি ফর্মুলা এটা? হ্যাঁ sin c প্লাস sin d, ও সাইন সে, হ্যাঁ না, ঠিক আছে ঠিক আছে। sin c হ্যাঁ। প্লাস sin d হইতেছে 2 sin c প্লাস d বাই 2, 2 cos সি c মাইনাস মাইনাস ডি। d বাই 2। তাহলে তো লিখে সাইন দাও। লিখছ কেন? কজ হবে না ভাই ওটা? হ্যাঁ কোনটা? ওটা কজ হবে না পরেরটা? পরেরটা কেন cos হবে? এই যে দেখো দুটা ওয়েভ, এটা এক, এটা হচ্ছে দুই, তাহলে ই হ্যাঁ, তো মানে কি? কজ। E1 প্লাস ও E2। আচ্ছা, ও না না না, ও ফর্মুলা লিখছো যে, মানে হ্যাঁ, আমি মানে ভাবছি ডিরেক্ট করতেছো না একেবারে, ডিরেক্ট কিছু বুঝছো? করে নাই। তো আচ্ছা E1 আচ্ছা এর আচ্ছা। ভ্যালু বসাই দিছি, E2 এর ভ্যালু বসাই হ্যাঁ দিছি, হ্যাঁ। তাহলে em বাইরে, এখন যোগ করি। তো sin c প্লাস sin d, sin এই যোগ করলে কত হয়? 2 পাই বাই ল্যামডা বাইরে রাখি, 2 পাই বাই ল্যামডা, এটা মনে হয় কত হয়, 4 পাই বাই ল্যামডা হয়ে যায়, কারণ দুইটা 2 পাই বাই ল্যামডা আছে, তাহলে 4 পাই বাই ল্যামডা, যদিও এখানে ডিভাইডেড বাই 2 আছে,
তাহলে আলটিমেটলি যা থাকে সেটা পরে দেখা যাবে। এখন আর কি হিসাবটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। সো সিটি মাইনাস এক্স ওয়ান প্লাস সিটি মাইনাস এক্স টু, সিটি মাইনাস এক্স ওয়ান প্লাস সিটি প্লাস এক্স, সিটি মাইনাস এক্স টু আছে, আচ্ছা, মাইনাস এক্স টু, টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, তাই তো? এখানে সূত্রটা লেখা তো, সাইন সি সাইন ডি টু সাইন, এটাই তো সূত্র নাকি? হুম। ওকে, ভুল কিছু তো লিখি নাই, ওকে। আচ্ছা, না না না, এখানে ভুল কিছু লাগে না। এখানে হইতেছে তাহলে 4 পাই বাই ল্যামডা, ওয়েট 2 পাই বাই ল্যামডাই হবে 4 পাই বাই ল্যামডা না। তুমি পাইলাম না হবে। হ্যাঁ, 2 পাই বাই ল্যামডা হয়, এটা কমন নেওয়া যায় আর কি, 2 পাই বাই ল্যামডা। সো এইখানে থাকে হইতেছে সিটি মাইনাস, সো সিটি সিটি চলে যাবে, দেখো সিটি মাইনাস এক্স ওয়ান মাইনাস সিটি প্লাস এক্স টু ডিভাইড বাই টু, সিটি চলে গেল, এইখানে সবগুলা থাকে। আচ্ছা, এই সূত্রটা ইউজ করছি। এখন হইতেছে ই টোটালের ভ্যালু, ই টোটাল লিখছিলাম, ই টোটাল দিয়ে দিই। টোটাল আর কি, ই ওয়ান ই প্লাস ই টোটাল টু। হইতেছে ই ওয়ান প্লাস ই টু, যেটার ভ্যালু আলটিমেটলি পাইলাম হইতেছে ই এম টু সাইন 2 পাই বাই ল্যামডা সিটি টু সিটি মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স টু, কমন নিয়ে লিখি, ডিভাইডেড বাই টু ইন্টু কস 2 পাই বাই ল্যামডা, এখানে হয় হইতেছে মাইনাস এক্স ওয়ান, তাহলে কজ কজ মাইনাস থেটা মানে হইতেছে কস থেটা, মনে আছে আই গেস। তো এখানে প্লাস মাইনাসের ঝামেলা নাই, এক্স ওয়ান মাইনাস এক্স টু লিখে দিলে হলো এক্স টু ওভার টু। ওকে, সো আলটিমেটলি যদি এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেই, তাহলে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিতে পারবো। তো আলটিমেটলি এই অংশটা নিয়ে কাজ, এই যে ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেটের মাঝখানে। তো এখানে দেখো তো একটা সাইন আছে না, একটা কজ আছে না? তো আমাকে হ্যাঁ বলো যে সাইন ইনটু কজ এই জিনিসটা মানে কিভাবে চিন্তা করা যায় আর কি। হ্যাঁ সাইন ইনটু কজ, এইখানে এই যে এদের আর্গুমেন্টটা দেখো, যে কার ভ্যালু হইতেছে কখন হয়। এক্স ওয়ান আর এক্স টু কি খুব কাছাকাছি ডিস্টেন্স না? হুম তাহলে এখন এই যে এক্স ওয়ান প্লাস এক্স টু এই ভ্যালুটা মোটামুটি একটা ফিক্স ভ্যালু দিবে না? হ্যাঁ তাহলে সাইনের যে টার্মটা আছে, এই টার্মটাকে আমরা হইতেছে লেটস সে, আচ্ছা এখানে ওয়েভ পার্টটা কোনটা, মানে যার জন্য ওয়েভটা দেখতেছি, ওয়েভের ইকুয়েশনটা কেমন হয়? এ সাইন কে, যে এখানে 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স প্রাইম, এরকম তো হয় নাকি? হুম সো আমাদের এই যোগ করার পরে যে টার্মটা আসবে এইখানে, তাহলে সাইনের যে অংশটা আছে না, হুম সেটা হইতেছে ওয়েভ পার্ট। ওকে, ওয়েভ পার্ট। আর যে এইটা এই কজের যে অংশটা আছে না, এটা হইতেছে ইন্টারফিয়ারেন্স পার্ট। কেন ওয়েভ পার্ট লিখলাম সেটা বোঝা গেল, কারণ ওয়েভের হইতেছে এরকম ইকুয়েশন আর কি, এটা হইতেছে ই অফ ওয়েভ, এটা ওয়েভ পার্ট আর কি, ওয়েভ পার্টের সাথে মিলে তাইলে ওইটাকে ওয়েভ পার্ট বলতেছি। তো ব্লু কালিতে ফিরে যাই, এখানে ই এম, ই এম আর এই কজ এই পুরো অংশটা আছে না, এটাকে হইতেছে আমরা এক কাজ করি, অ্যামপ্লিটিউড লিখি, এ দিয়ে রিপ্লেস করে দেই এ। বাকি যে অংশটা আছে এই টু টু আছে, এগুলোকে এ দিয়ে রিপ্লেস করে দেই, যে সাইন 2 পাই বাই ল্যামডা টু সিটি তাহলে এই যে টু দিয়ে যদি ভাগ করে দেই টু সিটিকে, তাহলে সিটি থাকে সিটি মাইনাস এক্স প্রাইম আকারে লিখতে পারবো। হ্যালো, আসো?
x1 plus x2 over 2। আমি লিখতেছিলাম। হ্যাঁ, এবার ঠিক আছে। দেখো এটা ওয়েভ, এটাকে তাহলে 1 নাম্বার ইকুয়েশন দাও। এটাও 1 নাম্বার ইকুয়েশন। 1 নাম্বার ইকুয়েশনকে ডিফারেন্টলি আর কি লিখছি তাই। সো বোঝা গেল তো নাকি? তাহলে এখানে বলো তো এ যে লিখলাম, এই এটাই হইতেছে মেইনলি ডার্ক হবে না ব্রাইট হবে তার জন্য দায়ী। অ্যামপ্লিটিউডের ভ্যালু 0 হয়ে গেলে ওই জায়গায় ডার্ক হবে, অ্যামপ্লিটিউডের ভ্যালু ম্যাক্সিমাম হয়ে গেলে ওই জায়গায় হইতেছে ব্রাইট পাবো, রাইট? আচ্ছা, তাহলে অ্যামপ্লিটিউডের মধ্যে কে আছে? অ্যামপ্লিটিউডের মধ্যে ইএম আছে, অ্যামপ্লিটিউডের মধ্যে 2 আছে, অ্যামপ্লিটিউডের মধ্যে হইতেছে cos 2 পাই বাই ল্যামডা x1 মাইনাস x2 আছে ওভার 2। তো এই অংশটা তো ফিক্সড, এটা তো ফিক্সড, এটা তো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কোনটা? এই অংশটা। তো এই অংশটা নিয়ে আমরা কাজ করি তাইলে। সো এই cos 2 পাই বাই ল্যামডা x1 মাইনাস x2 ওভার 2, এটার ম্যাক্সিমাম ভ্যালু কত হইতে পারে বলো তো? প্লাস মাইনাস 1 না? এরকম হইতে পারে। আর হ্যাঁ। আর একটা হইতেছে 0 হইতে পারে। সো এটা হইতেছে ব্রাইট ফর ম্যাক্সিমা, অর হইতেছে ব্রাইট। ব্রাইট রেঞ্জ। হ্যাঁ, ব্রাইট প্রিন্স। লেটস সে যে পয়েন্টটা আমরা ধরছিলাম আরবিটারি একটা পয়েন্ট, এই যে এই পয়েন্টটা পি পয়েন্টে তাহলে ব্রাইট পাওয়া যাইতেছে আর কি, তার কন্ডিশন হিসাব করতেছে, ধরে নিছে আর কি। ওই জায়গায় যে ওইটাই পাওয়া যাবে এরকম না, ধরে নিয়ে চিন্তা করতেছে আর কি ম্যাথমেটিক্যালি। সো ব্রাইট যদি পাওয়া যায়, এখন বলো তো থেটা cos theta is equal to plus minus 1, তাহলে theta is equal to কত মনে এটা আছে? n ইকুয়ালস টু পাই, বাই n এন পাই। বাই এন বাই এন বাই এন বাই। আচ্ছা, এ ভাই ভাই দাঁড়াও, এন পাই কেমনে? হ্যাঁ অড নাম্বার না, অড নাম্বার তো এটা। হ্যাঁ, n পাই হলে প্লাস মাইনাস হয়। cos ও 180 তে কি মাইনাস 1 না? ও হ্যাঁ, না না ঠিক আছে, আমি বুঝতে হচ্ছে পারছো? ওইটা ভাবছি যে 2n প্লাস হ্যাঁ, 1 আমরা ওইটা ওই ম্যাথ যখন করছিলাম তখন প্লাস আর মাইনাস আলাদা করে হিসাব করছিলাম আর কি। এই জায়গায় দেখো প্লাস হ্যাঁ মাইনাস হ্যাঁ। একবারে দিয়ে দিছি। আচ্ছা তাইলে এন পাই হবে। হ্যাঁ, মানে তাইলে n পাই। ব্রাইট কখন পাওয়া যাবে? ইদার হইতেছে সে এই উপরের হাফে আছে অথবা নিচের হাফে আছে, রাইট? দুই ক্ষেত্রে কিন্তু দেখো বা ব্রাইট, কারণ হ্যাঁ ইন্টেন্সিটির যে হিসাবটা হয়, ইন্টেন্সিটি মানে হইতেছে লাইটের উজ্জ্বলতা, ইন্টেন্সিটি হইতেছে ই এর স্কয়ারের প্রপোর্শনাল, ঠিক আছে? এটা মাথায় রাখবা। এটা হইতেছে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি হইতেছে লাইটের যে তোমার ইলেকট্রিক ফিল্ডের যে আছে অ্যামপ্লিটিউড আছে, পুরোটার স্কয়ারটাই হইতেছে ইন্টেন্সিটি। মাথায় থাকবে? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। সো এই জন্য আমরা প্লাস মাইনাস 1 নিয়ে কাজ করতেছি। লাইক ইদার প্লাস হইলেও স্কয়ার করে দিলে দেখো প্লাস মাইনাস চলে যায় আর কি, তখন শুধু প্লাসটা থাকে। সো ব্রাইটনেস আর কি 0 থেকে 1 এর মধ্যে হয়, আর হইতেছে 0 থেকে একটা সার্টেন ভ্যালুর মধ্যে হয়। আর অ্যামপ্লিটিউড হয় হইতেছে প্লাস কজের অ্যামপ্লিটিউড আর কি -1 থেকে +1 এর মধ্যে। এটা তো জানো, রেঞ্জের কথা বলতেছে আর কি। ওকে, এটা নিয়ে আলাপ না করি, টাইম নষ্ট হইতেছে। সো এখান থেকে লিখবো হইতেছে cos 2 পাই বাই ল্যামডা x1 মাইনাস x2 ওভার 2। এইটা 1 হওয়া মানে হইতেছে cos, তাহলে মুছে দিয়ে আমরা এই জায়গায় লিখতে পারবো n পাই। বুঝতে পারলাম? বুঝতে পারছো কি? হ্যাঁ এটা এই বুঝতে জায়গায় পারছি। তাহলে আমরা আসলাম, এখন হইতেছে কি করব, এই x1 আর x2 এর সাথে রিলেশনটা আর কি জানা লাগবে। তো পাই পাই চলে যাক, পাই পাই চলে যাক, 2 2 চলে যাক, তাহলে থাকলো হইতেছে x1 মাইনাস x2 ইকুয়ালস n ল্যামডা। এই সূত্র মনে করো আজীবন মনে রাখা লাগবে। ওকে, সো x1 মাইনাস x2 ইকুয়ালস n ল্যামডা। বোঝা গেল? হ্যাঁ এটা হচ্ছে ফর ব্রাইট রেঞ্জ। হ্যাঁ, এখন হইতেছে নতুন একটা সূত্র লিখবো। দেখো, ফেজ ডিফারেন্স equals 2 pi by lambda into হইতেছে পাথ ডিফারেন্স। ঠিক আছে?
সো পাথ হইতেছে আর কি তোমার এই ক্যাপিটাল ল্যামডা দিয়ে প্রকাশ করে। হুম, সো ফেজ হইতেছে ডেল্টা 2 পাই বাই ল্যামডা ইন্টু ক্যাপিটাল ল্যামডা। এটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র, এটা দিয়ে তুমি অ্যাঙ্গেলকে আর কি পাথে কনভার্ট করতে পারো, মানে এটা দ্বারা অ্যাঙ্গেলে পাথে ফেজকে কনভার্ট পাথে করবে, কনভার্ট করতে পারো। মানে ফেস যে কতটুকু ট্রাভেল করলো, এতটুকু যদি থিটা ট্রাভেল করে তাহলে কতটুকু ওয়েভটা ট্রাভেল করবে, এভাবে চিন্তা করা যাইতে পারে। আচ্ছা, এগুলা নিয়ে আরো কথা বলা যাবে। তাহলে আমরা ব্রাইটের কন্ডিশন পাইলাম হইতেছে x1 মাইনাস x2 হইতেছে n ল্যামডা, তাহলে তুমি হইতেছে আচ্ছা ভাই, এটা ইউনিট কি? মিনিমা কোনটার ইউনিট? এটা ইউনিটটা কি হচ্ছে ফেসকে পাথে ফেজের কনভার্ট ইউনিট করবে? হইতেছে থিটা মানে ডিগ্রি, আচ্ছা এটা, না 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 রেডিয়ান আর না কি, না। রেডিয়ান, ইউনিটলেস। হ্যাঁ, পরে অ্যাডস, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আর এই পাশে এই যে ল্যামডা, ল্যামডা দেখো, ল্যামডা নিচে মিটার, উপরে হইতেছে ক্যাপিটাল ল্যামডা মিটার, দুইটা মিটার মিটার কাটাকাটি গিয়ে যে 2 পাইটা থাকতেছে, তাহলে 2 পাইয়ের যে হুম, ডাইমেনশন ডেল্টার একই ডাইমেনশন, তো অ্যাঙ্গেলের ডাইমেনশন আর কি। আচ্ছা, ওইটা পরে আলাপ। এখন দেখো এখানে ম্যাক্সিমা, ম্যাক্সিমা মানে মিনিম্যাক্স। হইতেছে কি ফর ডার্ক ফ্রিঞ্জ। ওকে, ফর ডার্ক ফ্রিঞ্জে কি হয় x1 মাইনাস x2, তাইলে হইতেছে n ল্যামডা লিখছিলাম না এখানে, তাহলে এখানে হবে ওই অড সংখ্যক ল্যামডা বাই 2 টুয়াইস n মাইনাস 1 ল্যামডা বাই 2। মনে থাকবে? হুম, আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। লিখে নেই দাঁড়াও। হ্যাঁ, এটা আর লিখে- ইন্টেন্সিটি I is proportional to E square. সো এখান থেকে হ্যাঁ, আই ইকুয়ালস টু স্কয়ার, এটা মুখস্থ হয়ে গেছে, এবং মানে হ্যাঁ ল্যামডা 1 মাইনাস ল্যামডা হ্যাঁ, তাহলে এক্স 1 কে মাইনাস এক্স 2 ই এর মধ্যে এ আছে না? হ্যাঁ। সো এখানে তাহলে তুমি এটাও চিন্তা করতে পারো যে আই হইতেছে এ স্কোয়ারের আর কি রিলেশনের উপর ডিপেন্ড করে, তাহলে এ স্কোয়ার দিয়ে হইতেছে তুমি ইন্টেন্সিটি বের করতে পারবা। সো অনেক সময় একটু আসে উপরে আর উঠো কি ভাই। আয়ের হিসাব নিকাশ আসে, তো 4 I নট কজ স্কোয়ার ডেল্টা ওভার 2, এই ফর্মুলাটা অনেক সময় আসে, সো এটা একটু মুখস্থ করে রাখবা। একটু উপরে উঠো ভাই, আমি তো লিখে আচ্ছা, দেবো। কত এখানে? না না না, নিচে নিচে নিচে, ওই আচ্ছা, ডার্ক ফ্রিঞ্জ লিখতেছিলাম। হ্যাঁ এই যে এবার আসছে 2n মাইনাস 1 পাই বাই 2, হ্যাঁ না, ল্যামডা আচ্ছা, বাই 2, এটা ল্যামডা হিসাব বাই 2। নিকাশ দেখায় না আর কি। বুঝছি না, এমনি ওই যে লেখাটা বোঝা যায় না দেখে। এটা এটা কই থেকে আসছে, এটা এটা দেখাই দি দেখো, কালো কালিতে সুইচ করি। এটা আসছে তোমার এই যে cos 2 পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 হুম ডিভাইডেড বাই 2 ইকুয়াল 0 হলে তো মিনিমাম, তাই না? প্লাস মাইনাস 1 এর হুম, পরিবর্তে হ্যাঁ if then minima, then minima। আচ্ছা, তো এখন বলো cos theta is equal to 0, তাহলে theta কত? হুম। cos theta equals 0, তাহলে theta সেটা মেবি পাই বাই 2 এর cos হইতেছে যদি অড 0 মাল্টিপল। তাহলে ভাই, তাহলে অড মাল্টিপল হইলে n 2n প্লাস 2n মাইনাস 1 হুম, ডিভাইডেড বাই হ্যাঁ, তাইলে মাল্টিপ্লাইড বাই পাই বাই 2, x1 মাইনাস তাহলে x2 ওভার 2 2 পাই হ্যাঁ বাই ল্যামডা ইকুয়ালস হইতেছে টুয়াইস n মাইনাস 1 ল্যামডা বাই, সরি পাই বাই 2, ল্যামডা বাই 2 কেন লিখি, পাই বাই 2। পাই বাই 2। ওকে, সো এখান থেকে পাই পাই চলে যাবে, এই 2 চলে যাবে, সো আলটিমেটলি থাকলো কত? আলটিমেটলি আলটিমেটলি ভাই আলটিমেটলি থাকে x1 হইতেছে মাইনাস যে এইটা। ওইটাই থাকে, ওইটাই থাকে, ওই ওকে, ফর্মুলাটা থাকে। হ্যাঁ বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, তাহলে সব দেখাই দিছি দাঁড়াও এখন। ভাই, আইটা লিখি নাই। আই